এই ৩ শিশুর সঙ্গে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে খেলতে নেমেছিল ১১ বছর বয়সী সাকিব। ৩ বন্ধু উঠে আসতে পারলেও পানিতে তলিয়ে যায় সে। বাকুলিয়া শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই খাল সুইচ গেটে গোসল করতে নেমে মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয় সাকিব। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে উদ্ধার কাজ শুরু করে তারা। পরে রাত ৯টার দিকে সাকিবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। রিকশাচালক বাবা ও ফিশারিঘাটের শ্রমিক মায়ের সন্তান সাকিবের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা 7 জন মিলে গোসল করতেছিলাম, তারপর আমরা উঠে গেছি, ও আবার লাফ দিছে, তারপর ও আর উঠে নাই। দুইটা ওলা খবর লেগেছে কামনের হুদে খালে নামছে, খালে তো না উঠে। এর আগেও বিভিন্ন সময়ে চাক্তাই খালে গোসল করতে নেমে কিংবা খেলতে গিয়ে মারা গেছে কয়েকজন শিশু। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। যখন পাচ্ছে না, ও যে ওর গার্জিয়ানকে বলছে, এলাকার মানুষ খোঁজাতে পারছে না, সে ফায়ার সার্ভিসকে অবগত করেছে, ওরা এসে সবাই মিলে উদ্ধার হয়েছে। গোসল করতে যায় তাও সে নিখোঁজ হয়ে গেছে। তারপর দিন তাও খাল শুকাইছে, তাও এরকম এক জায়গায় এখান থেকে পড়ছে, অন্য জায়গায় যা তাকে লাশ উদ্ধার হয়েছে। এরকম আরও এক 2টা ঘটনা হয়েছে জায়গায়, এটা 3টে হয়েছে ঘটনা। যদি সরকার এরকম কোনো একটা ব্যবস্থা না মানুষের উপরে গোসল করার মতো, তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। পোলাপান বোঝানো ওরা নামে যায় এখানে, সেই জন্য বলছে এখানে একটা ব্যারিকেড দিলে যেন পোলাপান আর ওই খালে নামতে না পারে। লাশের সুরক্ষাটা করছি, এখন থানায় গেছে ওনার ফাদার, লাশের আব্বা। নিহত সাকিবের বাড়ি নোয়াখালীর আজাদনগরে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।